হ্যালো ফ্রেন্ডস, সকলকে জানাই গুড মর্নিং। আজকে হচ্ছে সোমবার। তো সোমবার আমি আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি আজ মঙ্গলবারে। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে পড়েছি, যেহেতু রাত্রেবেলায় সব কাজ করা থাকে রান্নাঘরের, তার জন্য একটু সুবিধাই হয়। তো এক কাপ চা, একটুখানি ভুজিয়া নিয়ে বসে পড়েছি। আজকে শুধু শাকের বাজার। বাগান থেকে আমি তুলেছিলাম কলমি শাক, তারপর দেখছি কর্তামশাই পুরো 4 আটি শাক নিয়ে এসছে। এত শাক খাবারও নেই, কিন্তু নিয়ে আসে অনেক। তো অনেক কিছুই আজকে রান্না করব, একটু একটু করে দেখে নিন আমি কি করছি। এখানে আমি ডাঁটা আর ঝিঙে আলু কেটে রেখেছি, পোস্ত দিয়ে করব। আর এগুলো রান্নাগুলো কিন্তু দুই মেয়ে তো পছন্দ করবে না, ওদের জন্য একটুখানি অন্য কিছু হবে। ভাতটাও ফুটে গেছে, ভাতটা ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসটা বন্ধ করে আধ ঘন্টা মতো। তারপর আবার গ্যাসটা জ্বালিয়ে রান্নাটা করব। এর ফলে গ্যাসটা বেশি আমার অপচয় হবে না। বেশ ভালো মতো করে ফুটিয়ে নিতে হবে, তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। এভাবে ভাত রান্না করলে ভাতটা ঝরঝরেও হয়, আর অনেকক্ষণ গ্যাসও লাগে না। আমি বন্ধ করে দিয়েছি। এবার বাকি কাজগুলো সেরে নিই। একটুখানি সয়াবিন গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি। সয়াবিনটা এই কারণে, যেহেতু আমার বড় মেয়ে এই সকল কিছু খায় না, তো ওর জন্য একটুখানি সয়াবিনের সবজি আমাকে প্রায় দিনই করতে হয়। তারপরে ঝিঙে পোস্তটা করব, তো পোস্তটাকে বেটে নিই। 1 চামচের মতো সাদা তিলও মিশিয়ে দিয়েছিলাম, বেশ মোটা মোটা হবে পোস্তটা, তার জন্য। কাঁচা লঙ্কা বেশ কয়েকটা নিয়ে নিয়েছি। তো পোস্তটা বাটা মোটামুটি হয়ে গেল। ডালটাকে রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সাঁতলে নিয়েছি। মুসুরির ডাল আমি রসুন ফোড়ন দিয়ে সাঁতলে নিই। এবার শাকটাকে ভেজে নেব। একটা শাক আমি কেটেছিলাম, কলমি শাকটা রেখে দেবো ফ্রিজে। যে আরও চড়াই শাকগুলো এনেছিল তার থেকে 1 আটি কেটেছিলাম। বেশি তো খাবার নেই কেউ, আর শাক এমনি বেশি খেতে ভালো লাগে না। তো যাই হোক, আমি রসুন আর বাদাম দিয়ে শাকটাকে ভাজা করব। আর শাকের মধ্যে 2টো কাঁচা লঙ্কা আগের থেকে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, সেজন্য আর ফোড়নের মধ্যে দিলাম না। বেশ ভাজা ভাজা শাকটাকে করে নিলাম। এভাবে বাদাম আর রসুন ফোড়ন দিয়ে কিন্তু শাকটা করলে ভালো লাগে। আর এদিকে যে ঝিঙে আলু আর ডাঁটা কেটে রেখেছিলাম, সেটাও একটুখানি ফোড়ন দিয়ে ভেজে বসিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে। সেদ্ধ হয়ে গেছে, পোস্তটাকে দিয়ে দিলাম। একটু ফুটলে নামিয়ে নেব। আর এই ডাঁটাগুলোও কিন্তু আমাদের বাড়ির, এটা নোটে ডাঁটা, সাদা নোটে হয় সেগুলো। তারপরে সয়াবিনের সবজিটা করব। সয়াবিনটা একটুখানি সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে সেদ্ধ করে নেব। আধ ঘন্টা পর ভাতের গ্যাসটাকেও জ্বালিয়ে নিয়েছিলাম। তো এবার এদিকে সয়াবিনটাকেও কষানো চলছে, দুদিকে দুটো কাজ হচ্ছে। তো ভাতটাকে এবার নামিয়ে নেব। তারপর বাগান থেকে নিয়ে এসেছিলাম পেঁপে, অনেকগুলো পেঁপে আমিই পারলাম, সামনে ছোটো গাছটা। তো প্রায় 10-12টা মতো পেঁপে পারলাম। তো আমরা যেহেতু 3টা পরিবার রয়েছি, তো ওদেরকে দিয়ে দিলাম, আর বাকি 2টো মাত্র আমি রেখেছি। পেঁপে খাবার তো কেউ নেই। আর এখানে দেখুন, আমি একটুখানি মাছ ছিল 3 পিসের মতো, আর মাছের বড়া ছিল, সেটাকে দিয়ে ঝোল করে নিয়েছি। বিকেলে বাবু এলে তো বেশ মজাই লাগে। ওর একটু মিষ্টি মিষ্টি কথা, ওর রাগ অভিমান শুনতে বেশ ভালো লাগে। আপনারাও একটু শুনুন ওর কথাগুলো। অনেকগুলোই বাচ্চা পড়ে, এ শেষ অবধি থেকে যায়, তার জন্য এর সঙ্গে অনেকখানি মজা হয়। যাই হোক, বাবুর সঙ্গে কিছুক্ষণ গল্প সল্প করার পর টিফিন বানালাম চিড়ে বাদাম ভাজা। তো চিড়েটাকে বাদামটাকে আমি কিন্তু সরাসরি তেলে দিইনি, আগে একটুখানি ড্রাই রোস্ট করে নিলাম। একটুখানি লবণ আর চিনিও ছড়িয়ে দিয়েছিলাম। সব শেষে 1 চামচের মতো তেল দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো জানাবেন।